এখন তো আর ছাত্রলীগ মাঠে নাই, এখন কে আছে? বাম আছে, এই মেঘমল্লার বসু টসু এরকম কিছু বামপন্থী আছে। আচ্ছা, একটা বিষয় আমাকে একটু বলবেন যে আমরা আসলে বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি যে সেখানে বাম সংগঠন যেগুলো রয়েছে তারা আমরা প্রায় সময় দেখি যে তারা আসলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পক্ষেই কিন্তু আসলে কথা বলার চেষ্টা করে। তো এইটার আসলে মানে তারা কি অ্যাজ এ হিউম্যান বিইং এইভাবে চিন্তা করে, নাকি তাদের আসলে এর পেছনে কোনো দুরভিসন্ধি আছে? না, এটা আসলে অ্যাজ এ হিউম্যান বিইং তারা করে, বিষয়টা এরকম না। তাদের অবশ্যই দুরভিসন্ধি আছে এবং দলীয় তারা দলকানা। বামরা হচ্ছে দলকানা লোক, দলকানা। যেমন তারা ছাত্র দলকে বলে না যে ছাত্র দল হচ্ছে দলকানা, বিএনপি যা বলে তাই করে, বা শিবির হচ্ছে দলকানা, জামাত যা বলে তাই করে। বিষয়টা হচ্ছে যে তারা হচ্ছে, আমরা যদি ছাত্রদল বা শিবিরকে বলি, তাদের চেয়ে অনেক বেশি দলকানা হচ্ছে বামগুলো। কারণ পাহাড়ে যারা বিচ্ছিন্নতাবাদী অধিকাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন করা বা ছাত্র ফেডারেশন অথবা ছাত্র মৈত্রীর কোনো একটা বাম সংগঠন থেকে তারা ওইখানে যায়। যাওয়ার পরে তারা মূলত এই যে তারা একটা বিপ্লব করবে, তারা একটা আলাদা রাষ্ট্র করবে, এটা তাদের একটা সেই লেলিনের একটা বা মার্ক্সবাদী একটা চিন্তা থেকে তারা এই জিনিসগুলো করে। সো বামরা হচ্ছে তাদের পক্ষে সবসময় বলবে, তারা ন্যায্য করুক অন্যায্য করুক, তারা এটাকে সাপোর্ট দেবে দলকানার কারণে। বামরা এটা করবে। সো বামরা আরেকটা বিষয় হচ্ছে, আমি আগেই বলছি যে এই যে যারা বিচ্ছিন্নতাবাদী তাদের ভারতের সাথে কানেকশন আছে এবং ভারতের পৃষ্ঠপোষকতা তারা চলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাম, এটা আপনি মেঘমল্লার বসু বলেন বা আরও যে বামগুলো আছে, এটার বড় একটা অংশ, মানে সবাই না, বড় একটা অংশই আপনার রয়ের এজেন্ট। তারা ভারতীয় একটা মানে চিন্তাধারা, ভারতীয় যে কালচারাল ফেস্টিভ্যাল, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় কায়েম করে রাখতে চায়। আপনি দেখবেন ছাত্রলীগের আমলে, যেমন ছাত্রলীগের সাথে ওদের একটা অনেক সময় গ্যাঞ্জামা হয়েছে আসলে কি নিয়া, মানুষ কিন্তু মনে করছে যে ওরা মানে ছাত্রলীগের বিরুদ্ধে বা আওয়ামী লীগের বিরুদ্ধে। বিষয়টা কিন্তু এরকম না। আচ্ছা, বিষয়টা হচ্ছে আওয়ামী লীগ ভারতপন্থী নিঃসন্দেহে, বাট এই বামগুলো হচ্ছে মানে আরও বেশি ভারতপন্থী। এখন ক্যাম্পাসে ছাত্রলীগ কি ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করবে, নাকি এই যে মেঘমল্লার বসু বা এই ছাত্র ইউনিয়ন এই বামগুলা ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করবে? কে বেশি করতে পারবে? এই বেশি করানোর মধ্যে তাদের সাথে একটা দ্বন্দ্ব, কে বেশি ভারতীয় কালচারাল ফেস্টিভ্যাল কায়েম করতে পারবে। এবং ছাত্রলীগের চেয়ে তারা কিন্তু অনেক বেশি প্রো লেভেলের কালচারাল ফেস্টিভ্যাল কায়েম করছে ক্যাম্পাসে। আচ্ছা, মানে অনেক বেশি বামগুলো অনেক বেশি, মানে এটা কি বলবো আসলে। এই কারণে আসলে তাদের সাথে দুই দিকের সম্পর্ক আদর্শিক, যেমন দলকানা বামরা এই কারণে বিচ্ছিন্নতাবাদীদের পক্ষে কথা বলে, আদিবাসী স্বীকৃতির পক্ষে কথা বলে, ইউপিডিএফ বা জেএসএস এর পক্ষে কথা বলে। আরেকটা হচ্ছে তাদের রুট হচ্ছে ভারত, ইন্ডিয়া। বামদেরও রুট ইন্ডিয়া, এই ইউপিডিএফ বা জেএসএস সন্ত্রাসী সংগঠনগুলোর রুটও ইন্ডিয়া। সো যেহেতু রুট হচ্ছে ইন্ডিয়া, ওই ইন্ডিয়া থেকে ফান্ডিং বা এটা সেটা হয়, সো তারা তো এই বিচ্ছিন্নতাবাদীদের পক্ষে কথা বলবেই বামরা। এই জন্য মূলত এই কাজটা করে। আচ্ছা আচ্ছা, তারা সবসময় এই বিচ্ছিন্নতাবাদীদের পক্ষে নানান রকম স্লোগান দেয়, ইয়া করে ইত্যাদি। এই যে বামপন্থী মানে তারা কিন্তু মানে ইন্ডিয়ান যে কালচারাল ফেস্টিভ্যাল ক্যাম্পাসে কায়েম করছে, এটা কিন্তু অনেক বেশি প্রো লেভেলে ছাত্রলীগের চেয়ে। তো তাদের সাথে ছাত্রলীগের যে ইয়াটা হইতো আসলে কি বেশি পরিমাণ ভারতীয় কালচারাল ফেস্টিভ্যাল ক্যাম্পাসে নিয়ে আসতে পারে, কায়েম করতে পারে, দমন নিপীড়ন করতে পারে সাধারণ শিক্ষার্থীদের, এই চিঠি তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। তো মানে এই যে মানে আপনি দেখবেন যে ক্যাম্পাসের ডাকসু নির্বাচনের আগের দিন তারা কিন্তু পোস্টারিং করছেন, এই মেঘমল্লার বসু বা আরও যারা। তো এইটা কিন্তু অভিযোগ আছে এই টাকাটা পর্যন্ত ইন্ডিয়া থেকে দিচ্ছে, এবং প্লাস এখানে ছাত্রলীগের একটা ছিল, মানে ছাত্রলীগ তো এখন ক্যাম্পাসে নাই। মানে পোস্টারিং বলতে নির্বাচনের ক্যাম্পেইনটা বলতে যে স্বাধীনতা বিরোধী বা এরকম কিছু ক্যাম্পেইন করছিল তারা। হ্যাঁ, এবং এটা নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে যে এই ক্যাম্পেইন সে করে কিভাবে। ঠিক আছে, সে মুখে বলতে পারে কিন্তু পোস্টারিং করে কিভাবে, এটা নিয়ে একটা হলো না। তো জিনিসটা হচ্ছে যে এখন তো আর ছাত্রলীগ মাঠে নাই, এখন কে আছে? বাম আছে, এই মেঘমল্লার বসু টসু এরকম কিছু বামপন্থী আছে। তো তাদের যেহেতু এজেন্ডা ছিল এক ভারতীয় এজেন্ডা বা কালচারাল ফেস্টিভ্যাল, তো এখন ছাত্রলীগ এদের উপর ভর করে হচ্ছে এই আওয়ামী বয়ান বা ইন্ডিয়ান বয়ানগুলো ক্যাম্পাসে কায়েম করার চেষ্টা করতেছে। আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, যেমন ওই দিন একজন ক্যাম্পাসের বামপন্থী একটা ছেলে, তো ওর সাথে আমার কথা হচ্ছিল, ও বলল যে ভাই আপনি হয়তো একটা জিনিস জানেন না। বললাম কি? বললো যে মেঘমল্লার বসু কিন্তু সাদিক কায়েমের দালাল, শিবিরের দালাল। আমি বললাম এটা কিভাবে? বললো ভাই সে ভারতের দালাল হইতে পারে, এটা অস্বীকার করি না, কিন্তু সে মূলত ডাকসু কেন্দ্রিক যে অ্যাক্টিভিটিসগুলো করছে শিবিরের বিরুদ্ধে, সে মূলত শিবিরের দালাল, সাদিক কায়েমের দালাল। আমি বললাম সেটা কীভাবে? বললো ভাই
এই বসুর মেঘমল্লারের একটা স্লোগানে সাদিক কায়েমের ভোট ব্যাংক অনেক বেশি বেড়ে গেছে। কেমন সেটা বললো যে ওই যে সাদিক কায়েম পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি সাদিক কায়েম পাকিস্তানি। পাকিস্তানি যখন বলছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা নাকি ওর ভাষ্য মতে যে পাকিস্তানের শাড়ি, পাকিস্তানের পোশাক আশাক, গয়না নাকি অনেক বেশি পছন্দ করে। তো যেহেতু সাদিক কায়েম পাকিস্তানি, সো মেঘমল্লার বসুকে দিয়ে ওর বক্তব্য সাদিক কায়েম এই কথাগুলো বলাইছে যে ভোট ব্যাংক বাড়ানোর জন্য। ঠিক আছে, তো এটা হচ্ছে তার বক্তব্য। এখন বিষয়টা হচ্ছে ওইটা যে বলছে সে আসলে সে সিরিয়াসলি বলছে না, সে কোন বামপন্থী? একটা তো বামপন্থা আছে মেঘমল্লার বসুর সাথে, বামদের মধ্যে তো অনেকগুলো ভাগ আছে, সে একটা ভাগের বাম, মানে বসুর বিরোধী একটা ভাগের সম্ভবত। বসুর সেরকম বিরুদ্ধে না, খুব বেশি বিরুদ্ধে না, কিন্তু বসুর সাথে কিছু জিনিস তার মিলে না। আচ্ছা আচ্ছা, সে বলতেছে যে মেঘমল্লার বসু হচ্ছে শিবিরের এজেন্ট। আচ্ছা আচ্ছা, আবার ফরহাদ হচ্ছে বসুকে গিয়ে দেখে আসছে। হ্যাঁ, এটাও সে বলছে যে এটার প্রমাণটাকে বললো যে ও যখন অসুস্থ বসু, তখন ফরহাদ গিয়া মেঘদা দ্রুত সুস্থ হয়ে উঠুন, মানে এই যে কথাবার্তা বললো যে ভাই তাড়াতাড়ি তো আপনি তাকে ইন্ডিয়ান এজেন্ট কেন বানান? আচ্ছা ঠিক আছে, তো এইটা হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, যে ভাই আমি আসলে এই যে আপনি যেহেতু সাদিক কায়েম বা হচ্ছে বসুর কথা বললেন, ডাকসুর প্রসঙ্গটা আসলে চলে আসলো, আমি একটু জানতে চাই যে এই যে পাহাড়ের যে আসলে সহিংসতা বা বিভিন্ন সময় যে একটা উত্তপ্ত পরিস্থিতি হয়, আর ডাকসু কি কোনোভাবে এই পাহাড়কে স্থিতিশীল করার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারে? অবশ্যই পারে। এখানে আমি একটা লেখা লিখছিলাম গতকাল রাতে, যে যেমন হেমা চাকমা যে আছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর, সে এবং ডাকসুর যিনি নির্বাহী সদস্য, তো সে কিন্তু অলরেডি এই যে বাম বা বিচ্ছিন্নতাবাদী যারা আছে, তারা যে বিচ্ছিন্নতাবাদীদের পক্ষে বিভিন্ন প্রোগ্রাম করতেছে, প্রতিবাদ সমাবেশ, মিছিল, মিটিং, মানে বিচ্ছিন্নতাবাদীদের পক্ষে। হ্যাঁ, মানে ঢাকায় যারা বাম আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং যারা বিচ্ছিন্নতাবাদী আছে, উপজাতিদের মধ্যে একটা অংশ বিচ্ছিন্নতাবাদী। তো এই বিচ্ছিন্নতাবাদীরা সেনাবাহিনীর বিরুদ্ধে, বাঙালির বিরুদ্ধে বিদ্বেষ ছড়ায় সবসময়। আচ্ছা, এখনও ছড়াচ্ছে, গতকাল, পরশু, আজকেও তাদের প্রোগ্রাম আছে, তারা ছড়াচ্ছে অলরেডি। এবং মানে সেনাবাহিনী এখান থেকে নিয়ে আসতে হবে, ঠিক আছে, পাহাড়কে স্বায়ত্তশাসন দিতে হবে, আদিবাসী স্বীকৃতি দিতে হবে, এটা এখনও তারা বলতেছে, প্রতিদিন, আজকেও বলতেছে। তো এই যে এখানে এই কাজগুলো হচ্ছে, আমি দেখলাম হেমা চাকমা মানে সেও এখানে এই মিছিল মিটিংয়ে শরিক হচ্ছে এবং এটাকে সাপোর্ট করতেছে, ফেসবুকেও করতেছে, সরাসরি গিয়েও করতেছে। আমি খুব আশ্চর্য হইলাম, যারা ডাকসু সদস্য, সে তো মানে বিচ্ছিন্নতাবাদীদের মিছিল মিটিংয়ে যাইতে পারে না, তাদেরকে সাপোর্ট দিতে পারে না, কিন্তু হেমা চাকমা কিন্তু সেই জিনিসটা করতেছে। সে পাহাড়ের বিপরীতে আপনি সাদিক কায়েম বা ফরহাদ শিবিরের প্যানেল থেকে মানে আপনার ভিপি জিএস, আমি সেই জায়গা থেকে বলছি না, আমি পাহাড়ের ছেলে হিসেবে বলছি। সাদিক কায়েম এবং ফরহাদ উভয় পাহাড়ের ছেলে, বাট আমি কিন্তু ওদেরকে মানে বিচ্ছিন্নতাদের বিরুদ্ধে যে মুভমেন্টগুলো হচ্ছে, সেনা বা বাঙালি বিদ্বেষ ছড়ানো হচ্ছে, এগুলোর বিরুদ্ধে যারা মুভমেন্ট করতেছে, এখানে তাদের কোনো অবস্থান আমরা দেখছি না সাদিক কায়েম বা ফরহাদের। তো বিষয়টা হচ্ছে যে হেমা চাকমারা তারা ক্ষুদ্র নৃগোষ্ঠী হয়ে বিচ্ছিন্নতাবাদের পক্ষে লেখালেখি করতেছে, সশরীরে যাচ্ছে। বিপরীতে সাদিক কায়েম বা ফরহাদ তারাও পাহাড়ের ছেলে, কিন্তু তারা কিন্তু মানে পাহাড় রক্ষায় একটা কথা বলবে, বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে একটা কথা বলবে, এইটা তারা বলতে পারতেছে না। এইটা আসলে আমি এই জিনিসটা কি বলবো, আমি পজিটিভলি নিচ্ছি না জিনিসটা। কেন যে পারছে না, এটা আমার কাছে মনে হচ্ছে হীনমন্যতা স্যার। আমি অন্য কিছু বলবো না। এখানে তো হীনমন্যতার কোনো কারণ আসলে আমরা দেখি না। আমরা তো সবাই 18 কোটি বাংলাদেশি যারা রয়েছি, সবাই তো আসলে এখানে আমরা বাংলাদেশপন্থী যে অবস্থানটা, সেই জায়গাটাতে তো আমরা আসলে সেই জায়গাটাতে আছি। এখানে আমি এই জন্য বলি সাদিক কায়েমকে বা ফরহাদকে এখানে কথা বলা উচিত, এবং তারা এখানে রোল প্লে করতে পারে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে ডাকসুকে বলা হয় যে একটা সেকেন্ড পার্লামেন্ট বাংলাদেশের, তাদের অবশ্যই রোল আছে এখানে। তারা যেমন প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে পারে, আপনার পার্বত্য উপদেষ্টা যে আছে তার সাথে দেখা করতে পারে, বা তাদের সাথে বৈঠক করতে পারে যে পাহাড়কে রক্ষা করতে হবে, বিচ্ছিন্নতাবাদী একমাত্র, এটা স্বরাষ্ট্র উপদেষ্টা গতকাল বলছে যে একমাত্র আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া অন্য কারো কাছে কোনো অস্ত্র থাকবে না। ভেরি মাচ ইম্পর্টেন্ট টক্স, খুবই গুরুত্বপূর্ণ কথা। এই জিনিসটা সাদিক কায়েম, ফরহাদ, যেহেতু ওরা পাহাড়ের ছেলে, বা ডাকসুর প্রতিনিধি দলকে নিয়ে তারা প্রধান উপদেষ্টার সাথে এই জিনিসটা বৈঠক করুক।